যেন প্রশাসনের কোনোই অস্তিত্ব নেই। অবাধ লুটপাটে সৌন্দর্য হারিয়ে বিবর্ণ জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে যে কারো এমনটাই ধারণা হওয়া স্বাভাবিক। প্রশাসনের নাকের ডগায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের নজিরবিহীন ঘটনার খবর জানাচ্ছেন সজল ছত্রী। ক্যামেরায় ছিলেন আনিস রহমান। ভারতের এই পাহাড় শ্রেণী থেকে প্রতি বছর বর্ষায় বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপুল পরিমাণ পাথর নেমে আসে সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এই এলাকাটিতে। ভেসে আসে এই পাথর উত্তোলিত হবে নাকি ইকো ট্যুরিজম গড়ে উঠবে এই সংরক্ষিত পাথর দিয়ে, তা নিয়ে রয়েছে নানান মতভেদ। তবে কৌশলী হোক অথবা অবৈধ উপায়ে হোক, প্রতি বছরই পাথর উত্তোলন, পাথর চুরি যেন নিয়মিত ঘটনা। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের বর্তমান অবস্থা দেখলে আঁতকে উঠবেন যে কেউ। গত বছরের 5 আগস্ট প্রশাসনহীনতার সুযোগে শুরু হওয়া লুটপাট সম্প্রতি সব সীমা ছাড়িয়েছে। জমে থাকা পাথর চুরির সাথে মাটি খুঁড়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে পুরো এলাকা। এই যে সরকারি সম্পদগুলো নিয়ে যাচ্ছে, এগুলো তো সরকারি খাতেও তো যাচ্ছে না টাকাগুলো। প্রশাসন তেমন বাধা দিচ্ছে না, বাধা দিলে কি আর আজকে এরকম লুটপাটটা হতো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবেশ কর্মী ও স্থানীয়দের অভিযোগ, গত 1 বছরে সাদা পাথরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। এখন শুনছে এখানে সাদা পাথর নামে একটা স্পট আছে, তো দেখে ঘুরে আসি, অনেকজন থেকে শুনছে। এখন এখানে এসে দেখে মনটা একবার কালো হয়ে গেছে, সাদা পাথর আর সাদা নাই। তো আমাদের মেইন আকর্ষণ ছিল এই যে সাদা পাথর দেখার, প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার, কিন্তু আমরা এসে শুনি যে পাথরগুলো চুরি হয়ে যাচ্ছে বা নেই। এখন আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি না। এটা দেখার জন্য আমরা আসলে কষ্ট করে এখানে আসা, কিন্তু এসে দেখতে পাচ্ছি এখানে গর্ত হয়ে আছে, কিছুই নেই। সাদা পাথর বলতে নাম শুনছে মাত্র, এখানে কোনো পাথর দেখতে পাচ্ছি না। গাফলাতে আপনার পুলিশ প্রশাসন থাকতো, আইতো, ওটা বন্ধ হইল না। এই লুটপাটের জন্য স্থানীয়রা দায়ী করছেন প্রশাসনের অবহেলাকে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিক ও সমন্বয়কদের সমন্বিত লুটপাটে অসহায়ত্বের কথা জানালেন স্থানীয় প্রশাসন। পাথর আসলে আটকানো যাচ্ছে না, আমরা রেগুলারই মোবাইল কোর্ট করছি। এখন আসলে মোবাইল কোর্টের অভিযান যখন শেষ করে ক্লোজ করে চলে আসি, তখন আবার তারা যে পাথর তুলতেছে। আর এখানে হয়তো অন্য বাহিনী যারা আছেন তারাও যদি একটু সক্রিয় ভূমিকা পালন করতেন, হয়তো বা ডিজাস্টার কিছুটা হলেও ঠেকানো যেত আর কি। পাথর, পানি আর পাহাড়ের বিখ্যাত রাজ্য সাদা পাথর কি তার আগের রূপে ফিরতে পারবে, নাকি প্রশাসনের গদবাধা অভিযান আর গণমাধ্যমের অসংখ্য প্রতিবেদনকে উপহাস করে চলতেই থাকবে এই ধ্বংসযজ্ঞ, তা সময়ই বলে দেবে। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।